ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন বড়ই চঞ্চল এবং তাকে বশ করা অত্যন্ত কঠিন, কিন্তু নিরন্তর অনুশীলন এবং একাগ্রতার মাধ্যমে এই অজেয় মনকেও জয় করা সম্ভব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 2রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, তাই আজকের দিনটি ভগবান সূর্যদেবের আরাধনার জন্য অত্যন্ত শুভ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের উপর ভিত্তি করে আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আপনাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ দিক সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ রবিবার, তাই সকালে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ইষ্ট দেবতাকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই ভগবানের উদ্দেশ্যে একটু সময় দিয়ে কমেন্ট লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন, তার নামটাও কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী, যা থাকবে সন্ধ্যা 6টা 12 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে হস্তা নক্ষত্র। আজকের করণ হচ্ছে কৌলবকরণ, যা বিকেল 3টে 32 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে পরিঘযোগ, যা সন্ধ্যা 7টা 22 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে শিবযোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 20 মিনিট এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 19 মিনিট পর্যন্ত। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 10টা 35 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত 10টা 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। এছাড়াও আপনাদের রাশি শেষে শুভ সময় উল্লেখ করা আছে, আপনারা অবশ্যই জেনে নেবেন। আজকের দিনে অশুভ সময় হচ্ছে বিকেল 5টা 36 মিনিট থেকে সন্ধ্যে 7টা 19 মিনিট পর্যন্ত। তাই এই অশুভ সময়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই সময় আপনারা শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের সপ্তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত ভারসাম্য রক্ষাকারী, সৌন্দর্য প্রেমী এবং ন্যায়পরায়ণ রাশি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজ চন্দ্র আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে এই দ্বাদশ ভাব হলো মূলত আমাদের ব্যয়, বৈদেশিক যোগাযোগ, আধ্যাত্মিকতা এবং কিছুটা বিশ্রামের জায়গা। তাই আজকের দিনটি আপনাদের জন্য একটু রিল্যাক্স করার, নিজের ভেতরের সত্তাকে সময় দেওয়ার এবং অহেতুক দৌড়ঝাঁপ থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের শান্ত পরিকল্পনা করার দিন। আজ আমরা জানবো চন্দ্রের এই দ্বাদশ ঘরে গোচরের ফলে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে। তুলা রাশির জাতক ও জাতিকারা যে কোনো পরিস্থিতিতে একটা সুন্দর ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে ভালোবাসেন। আপনারা সংঘাত এড়িয়ে শান্তি ও সম্প্রীতির সাথে বাঁচতে পছন্দ করেন। আজ আপনাদের এই শান্ত স্বভাবই আপনাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে। তবে দ্বাদশভাবে চন্দ্র থাকায় মনের মধ্যে অকারণে একটু একাকিত্ব বা খরচের প্রবণতা বাড়তে পারে। আজ একটু হিসেব করে চলুন এবং মনকে শান্ত রাখতে নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকুন। দেখবেন আজকের দিনটি অত্যন্ত দারুণ কাটবে। এবার চলুন একে একে জেনে নিই জীবনে বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ আপনাদের মন একটু আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে পারে। চারপাশের কোলাহল থেকে দূরে গিয়ে কিছুটা নিজের মতন করে শান্ত পরিবেশে সময় কাটাতে ভালো লাগবে। মনে শান্তি ও পজিটিভ বজায় রাখতে আজ কোনো ভালো বই পড়তে পারেন বা শান্ত কোনো মিউজিক শুনতে পারেন।
কর্মক্ষেত্রে আজ আপনাদের একটু বেশি ডেডিকেশন দেখাতে হতে পারে। তবে যারা বহুজাতিক সংস্থায় কাজ করেন বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ও লাভদায়ক হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে আজ বড় কোনো নতুন বিনিয়োগ বা ঝুঁকি এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে আজ খরচের পাল্লা একটু ভারী হতে পারে, তাই শপিং ও কেনাকাটার জন্য আপনার টাকা খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে আজ আপনারা সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল হবেন। আপনাদের রোমান্টিক স্বভাব সম্পর্ককে সতেজ রাখবে। তবে নিজেদের মনের কোনো চাপা কষ্ট বা অভিমান থাকলে সেটা প্রিয়জনের সাথে অবশ্যই খোলামেলাভাবে শেয়ার করুন। দেখবেন মনের ভার নিমেষেই হালকা হয়ে যাবে। দাম্পত্য জীবনে একে অপরকে কিছুটা স্পেস বা নিজস্ব সময় দিলে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্য মোটের উপর ঠিক থাকলেও দ্বাদশ ভাব যেহেতু ঘুমের স্থান, তাই আজকে আপনাদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। সারাদিন কাজের পর রাতে যাতে ঘুম ভালো হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। চোখের ছোটখাটো সমস্যা কিংবা পায়ের পাতার কোনো ব্যথা হতে পারে, তাই একটু সাবধানে এবং সুন্দরভাবে চলাফেরা করবেন। তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি গবেষণামূলক কাজের জন্য এক কথায় দারুণ দিন। যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছেন বা দূরবর্তী কোনো সংস্থায় আবেদন করছেন বা বাড়ি থেকে দূরবর্তী জায়গায় পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। পড়াশোনায় ফোকাস বাড়তে আজ কিছুটা নিরিবিলি পরিবেশ অবশ্যই বেছে নেবেন। এছাড়া আপনারা যারা আজ নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন বা কোনো গুরুত্বপূর্ণ শুভ কাজ সম্পন্ন করতে চাইছেন, তাদের জন্য আজকের দিনের সেরা ও নিখুঁত সময়টি হচ্ছে সকাল 8টা থেকে বেলা 11টা 30 পর্যন্ত এবং দুপুরে বেলা 1:30 থেকে দুপুর 3টে পর্যন্ত। এছাড়া আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা বা হালকা গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে 6। এছাড়া আপনারা আপনাদের সম্পর্কে বিস্তারিত জানতে বা ব্যক্তিগত কনসালটেন্সির জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি কোনো সমস্যা থাকে বা যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।